করবো লড়বো জিতবো রে, কলকাতা নাইট রাইডার্সের পুরো টিম ফর্মে চলে এসেছে এবং তারাও করবো লড়বো জিতবো ফর্মটাকে টিকিয়ে রেখেছে এবং তাদের যে মন্তব্য আছে যে করবো লড়বো এবং জিতবো রে, সেই মন্তব্যটায় টিকে রয়েছে কলকাতা ম্যানেজমেন্ট এবং তারা প্রায় পরস্পর 3টি ম্যাচ জিতে নিয়েছে। কলকাতা ম্যানেজমেন্টকে কি বলছিলে কলকাতা জিততে পারবে না? দেখো কলকাতা এবার প্রায় পরস্পর 4টা ম্যাচ জিতে টপ 4 এর মধ্যে কোয়ালিফাই করে দেখাবে। তো কলকাতার আজকের ম্যাচে পুরো প্লেইং 11-এর রিপোর্ট ছিল, প্রত্যেকটা প্লেয়ার আজকে তাদের বেস্টটা দিয়েছে, আজকে তাদের বোলিং লাইন আপটা বেস্ট হয়েছে। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যে ফর্মে ছিল কিছু বলার নেই, তাদের মেন দুজন অস্ত্র ছিল বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং অনুকূল রয়। তিনজনের মধ্যে দুজন এত দুর্ধর্ষ মেজাজে বল করেছে। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ 8 ওভারে 67 রান দিয়ে 5টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং সেই সময়ে উইকেট নিয়েছে যেই সময়ে হায়দ্রাবাদ 10 ওভারে 123 রানে ব্যাটিং করছিল। সেই সময়ে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপকে ভেঙে চুরমার করে দেয় এবং তাদেরকে হাত পায়ে ফেলে দেয় এবং তাদের দুর্ধর্ষ মেজাজে ব্যাটিংকে একদম দুর্বল করে দেয় এবং তারা 5টি উইকেট নিয়ে নেয় দুজন মিলে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ মিলে। তো কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ দুর্ধর্ষ মেজাজে ফর্মে চলে এসেছে এবং প্রত্যেকটা বলার যে ফর্মে আছে কিছু বলার নেই। রোম্যান পাওয়েল যে ক্যাচটা নিল, অসাধারণ ক্যাচ নিল একটি, সে এক হাতের মুঠোয় ক্যাচটি ধরলো এবং সে ক্যাচটি ছাড়েনি হাত থেকে। মানে ভাবো এত দুর্ধর্ষ মেজাজে ক্যাচটি নিয়েছে রোম্যান পাওয়েল। আইপিএল এর টপ 3-র মধ্যে এই ক্যাচটি থাকবে, দেখবে 2 নাম্বার অথবা 3 নাম্বারের মধ্যে এই ক্যাচটি থাকতে পারে আইপিএল এর টপ 3-র মধ্যে 2026 আইপিএল এ। রোম্যান পাওয়েল আজকে নতুন প্লেয়ার চান্স দিয়েছিল, মানিশ পান্ডিয়াকে চান্স দিয়েছিল রমনদীপ সিং এর জায়গায়, কিন্তু মানিশ পান্ডিয়ার ব্যাটিংটা দেখতে পাইনি আমরা, কারণ তার আগে সমস্ত ব্যাটিং লাইন আপ গুটিয়ে দিয়েছে। অভিষেক শর্মা খেললেন, একটু খেলে আউট হয়ে যায় 28 রানে এবং টেভিসের দুর্ধর্ষ মেজাজে শুরু করেছিল আজকের ম্যাচে, 61 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে যায় এবং ঈশান কিষানও প্রায় ঠিকঠাক ইনিংস খেলেছে, 42 রানের ইনিংস খেলেছে এবং তারপরে কোনো ব্যাটিং ঠিকঠাক ভাবে খেলতে পারেনি। রোম্যান পাওয়েলের ওই ক্যাচটার পরে, হেনরি ক্লাসেনের ক্যাচটার পরে প্রত্যেকটা ব্যাটিং লাইন আপ বিখরে গেছে। কোনো ব্যাটিং এসে তারা ক্রিজে দাঁড়াতে পারেনি এবং রান করতে পারেনি, বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে পারেনি। এবং বোলিং লাইন আপের কথা কি বলবো, প্রত্যেকটা বলার ভালো করেছে। কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, ব্যাবো বারোরা এবং ক্যামরন গ্রিন। এটা সব থেকে ভালো লাগলো যে তারা মাত্র 5টি বোলারকে ইউজ করেছে এবং প্রায় 4 ওভার করে বল করিয়ে দিত 5টি বোলারকে। সেটা খুব সুন্দর ডিসিশন ছিল কলকাতা ম্যানেজমেন্টের। তো আজিমকে রাহানে খুব সুন্দর ডিসিশন নিয়েছে, কিন্তু আজিমকে রাহানের ব্যাট থেকে রান আসছে না। ব্যাট থেকে আজকে 43 রান এলো, কিন্তু 37 বলে 43, প্রায় 119-এর স্ট্রাইক রেটে সে খেললো। আঙ্কিশ রঘুবংশী দুর্ধর্ষ মেজাজে খেলেছে, কিন্তু তারও স্ট্রাইক রেট 125 ছিল এবং সব থেকে ভালো খেলেছে ফিন অ্যালেন এসে দুর্ধর্ষ মেজাজে শুরু করে। সে 12 বলে 28 রানিং এর ইনিংস খেলে। প্যাট কামিন্স আসে 5 নাম্বার ওভার করতে, সেই প্যাট কামিন্সকে 5 নাম্বার ওভারে প্রায় 27 রান নিয়েছে এবং লাস্ট বলে গিয়ে আউট হয় ফিন অ্যালেন এবং শেষে রিঙ্কু সিং নেমে ফিনিশার রোলটা প্লে করে 11 বলে 22 রান করে ম্যাচ জিতিয়ে দেয় কলকাতা ম্যানেজমেন্টকে এবং নতুন আইপিএল এ পরের ধাপের জন্য এগিয়ে দেয় কলকাতা ম্যানেজমেন্টকে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, কোন প্লেয়ারের জন্য আজকের ম্যাচ জিতেছে কলকাতা, পরের ম্যাচে কোন টিম নিয়ে মাঠে নামলে কলকাতা ম্যানেজমেন্ট তোমরা খুশি হবে, কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।